আগামীকাল 17ই জুন তোমাদের ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ কলেজ অ্যাডমিশনের পোর্টাল ওপেন হতে চলেছে এবং অফিসিয়ালি লঞ্চ হতে চলেছে। আগামীকাল পোর্টাল লঞ্চ হলেও তোমাদের অ্যাপ্লিকেশন কিন্তু কাল থেকে তোমরা করতে পারবে না। কলেজ অ্যাডমিশন পোর্টালে অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের সর্বপ্রথম রেজিস্ট্রেশন করতে হবে। সেটা কবে থেকে করবে, কি কি ডিটেলস রয়েছে এবং কবে থেকে তোমাদের ভর্তি থেকে শুরু করে কবে থেকে কলেজে ক্লাস শুরু হবে, সবটাই আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। তো পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য বলবো। চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের বিভিন্ন আপডেটস এর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ কলেজ অ্যাডমিশনের অফিসিয়াল নোটিশ কিন্তু প্রকাশিত হয়ে গেছে। তোমাদের মধ্যে এখনো পর্যন্ত যারা জানো না তাদের জন্য বলে রাখি, কাল 17 তারিখ অর্থাৎ 17ই জুন তোমাদের ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ কলেজ অ্যাডমিশনের পোর্টাল 2025-এর জন্য ওপেন হতে চলেছে এবং এখানে কিন্তু 460টা গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট এডেড জেনারেল ডিগ্রি কলেজেস এবং হায়ার এডুকেশন ইনস্টিটিউশনস রয়েছে এই পোর্টালের আন্ডারে। এছাড়া যে সমস্ত অটোনোমাস কলেজ বা ইউনিভার্সিটি গুলো রয়েছে যেগুলো এই ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ কলেজ অ্যাডমিশন পোর্টালের মধ্যে নিজেদের নাম নথিভুক্ত করেনি, সেগুলো কিন্তু এখানে তোমরা দেখে নিতে পারবে। তার মধ্যে উল্লেখযোগ্য প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, যাদবপুর ইউনিভার্সিটি, যেখানে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে এবং আবেদন করার জন্য তোমাদের তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। এবার আসি আরো একটি গুরুত্বপূর্ণ কথা, এখানে যে তোমরা অ্যাডমিশন নেবে সেই অ্যাডমিশন করার জন্য যে কলেজে ফর্ম ফিল আপ করবে সেখানে কিন্তু কোনো রকম টাকা লাগবে না। অর্থাৎ যে কটা কলেজ, ম্যাক্সিমাম কিন্তু এখানে 25টা কলেজ বা 25টা প্রোগ্রামে তোমরা নিজেদের নাম এনরোল করতে পারবে এই পোর্টালের আন্ডারে। সেখানে কিন্তু 25টা কলেজে যে তোমরা অ্যাপ্লাই করবে সেখানে কোনো রকম টাকা লাগবে না। কিন্তু যে কলেজে তোমরা অ্যাডমিশন পেয়ে যাবে বা যে কলেজে তোমার সিলেকশন হয়ে যাবে সেক্ষেত্রে তোমাদের শুধুমাত্র ভর্তির টাকাটুকুই দিতে হবে। এবার আসি তোমাদের যে ইভেন্টস এর স্কেডিউলটা রয়েছে সেটা নিয়ে। অর্থাৎ তোমাদের যেমনটা বললাম 17ই জুন 2025-এ তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট যে পোর্টালটা WBCAP অর্থাৎ সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালটা লঞ্চ হবে, সেটা কিন্তু গভর্নমেন্ট লঞ্চ করবে এবং সেটা কিন্তু দুপুর 2টোর সময় লঞ্চ করা হবে। কিন্তু 17 তারিখ অফিসিয়াল পোর্টাল লঞ্চ হয়ে গেলেও তোমরা কিন্তু 18 তারিখ অর্থাৎ তার পরের দিন দুপুর 2টোর পর থেকে এখানে অ্যাপ্লিকেশন বা রেজিস্ট্রেশন করতে পারবে। সেই অ্যাপ্লিকেশন প্রসেস কিন্তু চলবে 1 জুলাই পর্যন্ত, অর্থাৎ বেশি দিন কিন্তু টাইম পাবে না। তো যে কটা তোমরা কলেজ পাবে নিজস্ব কলেজগুলোর সমস্ত কিছু অ্যানালাইসিস করেই তোমাদের কিন্তু এই কদিনের মধ্যে অর্থাৎ 18ই জুন থেকে 1 জুলাই পর্যন্ত তোমাদের অ্যাপ্লিকেশন এবং রেজিস্ট্রেশন প্রসেস চলবে। এটাই কিন্তু তোমাদের ফার্স্ট ফেজের অ্যাডমিশন প্রসেস। তো এখানে তোমাদের 1 জুলাই পর্যন্ত তো রেজিস্ট্রেশন এবং অ্যাপ্লিকেশনের কাজ কমপ্লিট করতে বলা হয়েছে। তারপরে আবার 6 জুলাই থেকে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন অফ কলেজ অর ইনস্টিটিউশন ওয়াইজ তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত হবে। অর্থাৎ তোমাদের অ্যাপ্লিকেশন করার পর মেরিট লিস্ট বা র্যাঙ্ক অ্যাকর্ডিং একটি লিস্ট প্রকাশিত হবে, সেই অনুযায়ী কিন্তু অ্যাডমিশন পাবে। সেটা কিন্তু তোমাদের 6 থেকে 12 জুলাই পর্যন্ত তোমাদের অ্যাডমিশন বা যে সিট অ্যালটমেন্ট দেওয়া হবে সেই কলেজে সিট অ্যালটমেন্টের উপর অ্যাডমিশন নিতে হবে 6 থেকে 12 জুলাই পর্যন্ত। এরপর 17 জুলাই 2025-এ তোমাদের আপগ্রেডেশন রাউন্ডে অ্যাডমিশনের মেরিট লিস্ট বেরোবে এবং সেই অনুযায়ী 17 থেকে 20 জুলাই পর্যন্ত তোমাদের অ্যাডমিশন নিতে হবে। এরপর 24 থেকে 31 জুলাইয়ের মধ্যে তোমাদের কলেজে ফিজিক্যাল ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, যেটা কিন্তু মাস্ট প্রত্যেক ক্যান্ডিডেটদের জন্য। যে কলেজে তোমরা অ্যাডমিশন পেয়ে যাবে সেখানে সমস্ত রিয়েল ডকুমেন্টস গুলো ভেরিফিকেশন হবে এবং তারপর 1 আগস্ট 2025 থেকে কলেজের ক্লাস বা নতুন সেশন 2025 থেকে 26-এর নতুন ক্লাস শুরু হবে। এটা হবে তোমাদের ফার্স্ট ফেজের অ্যাডমিশন প্রসেস। এরপর সেকেন্ড ফেজে আবার মপ আপ রাউন্ডে তোমাদের অ্যাডমিশন হবে। সেকেন্ড ফেজে অ্যাডমিশনের জন্য সেখানে ডেট দেওয়া হয়েছে 2 আগস্ট 2025 থেকে। অর্থাৎ ফার্স্ট ফেজের অ্যাডমিশন তো হয়ে যাওয়ার পর যে সমস্ত সিট বা অ্যালটেড ভ্যাকেন্সি সিট থাকবে সেই অনুযায়ী লিস্ট প্রকাশিত হবে এবং তারপর 2 আগস্ট থেকে 11 আগস্ট অর্থাৎ 2রা আগস্ট থেকে 11ই আগস্টের মধ্যে তোমাদের মপ আপ ফেজ বা সেকেন্ড ফেজের অ্যাপ্লিকেশন শুরু হবে। যে সমস্ত ছাত্রছাত্রীরা ফেজ 1-এ অ্যাপ্লিকেশন করতে পারোনি বা তোমরা অ্যাপ্লিকেশন ক্যান্সেল করেছো সেক্ষেত্রে তোমাদের জন্য কিন্তু এই সেকেন্ড ফেজে অ্যাডমিশন শুরু হবে 2 থেকে 11ই আগস্ট। সেই অনুযায়ী তোমাদের 14ই আগস্ট কিন্তু আবারও সেকেন্ড ফেজ অর্থাৎ মপ আপ রাউন্ডের অ্যাপ্লিকেশনের মেরিট লিস্ট প্রকাশিত হবে এবং তারপর সেই অনুযায়ী 14 থেকে 17ই আগস্ট এই কদিনের মধ্যেই তোমাদের সেকেন্ড ফেজ বা মপ আপ রাউন্ডের অ্যাডমিশন নিতে হবে। তারপর 21শে আগস্ট থেকে 24শে আগস্ট পর্যন্ত তোমাদের এই সেকেন্ড ফেজ বা মপ আপ রাউন্ডের আপগ্রেডেশন রাউন্ডে অ্যাডমিশন চলবে। তারপর 28শে আগস্ট থেকে 1 সেপ্টেম্বরে তোমাদের কলেজে ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, সেটা কিন্তু মপ আপ রাউন্ড বা সেকেন্ড ফেজের। এবং তারপর আবারও নির্ধারিত সময় সেকেন্ড ফেজের যে সমস্ত ছাত্রছাত্রীরা কলেজে অ্যাডমিশন পেয়ে যাবে সেক্ষেত্রে তাদের কিন্তু কলেজে ক্লাস শুরু হয়ে যাবে। এছাড়া অ্যাপ্লিকেশন করার সময় বা রেজিস্ট্রেশন করার সময় যদি কোনো রকম সমস্যার সম্মুখীন হও এই হেল্পলাইন নাম্বারে কল করলে তোমাদের কিন্তু সেই অনুযায়ী গাইড করে দেওয়া হবে। পরবর্তী ভিডিওতে কিভাবে তোমরা রেজিস্ট্রেশন করবে সর্বপ্রথম এই ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ কলেজ অ্যাডমিশন পোর্টালের ডিটেলসে ভিডিও দিয়ে দেবো, অবশ্যই দেখে নিও এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। পরবর্তী ভিডিওতে কিভাবে ফর্ম ফিল আপ করবে এবং সমস্ত ডিটেলস তোমাদের সাথে শেয়ার করবো এই চ্যানেলে।